তাহলে আমরা যেখানে ছিলাম যে কালার কম্বিনেশন বা কালার কনসেপ্ট বা কালার থিওরি আপনি কিভাবে বুঝবেন নাকি, এটা খুব গুরুত্বপূর্ণ। এতদিন আপনারা টুলসের ব্যবহারগুলো শিখছেন, সেগুলোতে আপনি ডিজাইন রেডি করবেন, কিন্তু আপনার যদি কালার কম্বিনেশন ঠিক না থাকে তাহলে আপনার সবকিছুই নষ্ট। আপনার কালার কম্বিনেশন ঠিক না থাকলে আপনার সব ডিজাইন নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাহলে গুগলে সার্চ করার পর আমরা পাইছিলাম হচ্ছে লুকা এবং টেলর ব্র্যান্ড, এই দুইটা থেকে আপনারা মোটামুটি কালার কোড সহ কালার কম্বিনেশনের একটা ধারণা পাবেন, ঠিক আছে। এখান থেকে শুধু কোডগুলো কপি করবেন, কপি করে ডিজাইনে দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, তাহলে কোডগুলো কিভাবে কপি করে আমরা ডিজাইনে দিব সেটা আমরা এখন দেখব। আর যে কালারের প্রত্যেকটা কালারের যে আলাদা মিনিং আছে বলছিলাম না, এটা মনে আছে? আচ্ছা, তো এটা মুখস্থ রাখার কোনো বিষয় না, এটা হচ্ছে আপনারা কাজ করার সময় গুগল থেকে সার্চ দিয়ে দেখে নেবেন। আমি যদি গুগলে সার্চ দেন তাহলে সেটা পেয়ে যাবেন। যেমন আমি গুগলে আসলাম, তো আমি জাস্ট সার্চ দিব হচ্ছে কি which color define hard work, hard work, দেখে কি আসে। plenty of research has shown that blue is the favored color in the workplace as it said to be the ultimate color to promote well-being and efficiency। বুঝা গেছে? এফিসিয়েন্সি মানে কি? হ্যাঁ, এফিসিয়েন্সি মানে দক্ষতা, ঠিক আছে, মানে কর্মদক্ষতা। তাহলে আমি হার্ড ওয়ার্ক দিছি, তাহলে হার্ড ওয়ার্ক বিষয়টাকে রিপ্রেজেন্ট করে কোন কালার? ব্লু কালার, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে ব্লু কালারটা নিয়ে কাজ করতে পারেন। বুঝা গেছে? হ্যাঁ, তারপর দেখেন এখানে আরো বিষয় আছে। হিয়ার ইজ এ লিস্ট অফ দ্য মোস্ট কমন কালার চয়েস and what this signify to others: blue honesty, hardworking, ঠিক আছে, trustworthy, organized, ঠিক আছে। এভাবে আপনি যে কাজটা করবেন সেটা কি নিয়ে কাজ সেটার উপর ডিপেন্ড করে জাস্ট গুগলে সার্চ দেবেন এই কাজটাকে কোন কালার দ্বারা রেফার করা যায়, সেই কালার দিয়ে আপনি কাজ শুরু করবেন, ঠিক আছে। এবার সেই কালারের সাথে ব্লুর সাথে কি কি কালার ম্যাচ হয় সেই কালারগুলো আপনি রাখবেন, রেখে আপনি ডিজাইনের কাজ শুরু করবেন, ঠিক আছে। এখন এই সিম্পল কাজটা আমরা একটু দেখবো। আমি ইলাস্ট্রেটরে আসলাম, আসার পর আমি একটা কি করছি, আমি আগের কাজটা ডিলিট করে দিচ্ছি, একটা আর্টবোর্ড নিলাম, ঠিক আছে। আর্টবোর্ডের মধ্যে সাপোজ আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পরে রেক্টেঙ্গেল আমি ডার্ক ব্লু কালারটা দিলাম। হ্যাঁ, এরপর আমি এখানে একটা শেপ নিব, আমি এরকম একটা শেপ নিলাম, শেপটাকে আমি একটু নিচে নামালাম, নামানোর পর আপাতত আমি একটা কালার চেঞ্জ করে দিই, ঠিক আছে। তাহলে আমি ডার্ক ব্লুর সাথে এই কালারটা দিছি, এটা এমনি আন্তাজে দিলাম নাকি। এখন আমি যদি কালার ম্যাচিং এ আসি তাহলে আসেন দেখি কোন কালারটা দেওয়া যায়। আমি চাচ্ছি এই যে আমি ব্যাকগ্রাউন্ডে দিব কি ডার্ক ব্লু, এটার কোড কি এটা মনে রাখেন। আচ্ছা, এটা এখান থেকে কপি করা যাবে না। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, মনে রাখেন, সমস্যা নেই। আবার এখান থেকে কপি করা যায়, কোত্থেকে? এই সাইড থেকে কপি করা যায়, ওর এখানে কোডটা আলাদাভাবে দিয়ে দেয় যাতে করে কপি করতে পারেন। তো এখানে দেয় নাই, সমস্যা নেই, মনে রাখলে চলবে। 390879, এখানে আসলাম। আচ্ছা, এখন আমি ব্যাকগ্রাউন্ডটা কি করলাম, সিলেক্ট করলাম। এরপরে কালার দেওয়ার জন্য আমরা সাধারণত কোথায় যাই, এখান থেকে কালারটা দিয়ে দেয়, ঠিক না। কিন্তু কালার কোডটা আপনি এখান থেকে দিতে পারবেন না। আপনি যদি কালার কোড দিতে চান, তাহলে আপনাকে কোথায় ক্লিক করতে হবে, ফিল কালারের যে নিচে অপশনটা আছে এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এরকম একটা অপশন আসছে, এখানে নিচে কোড দেখা যাচ্ছে, এটা কেটে দিব, আপনার কোডটা দিয়ে দিব, বলেন, ঠিক আছে। এরপর ওকে দিয়ে দিব, কালার আসছে, ওকে। এরপরে এখানে আসলাম, এখানে সেম ভাবে ডাবল ক্লিক করব, করার পরে কালার কোডটা দিব, এটাতে আসলাম, এটা কোড কি B8DF10, B8DF10, ওকে, ঠিক আছে। তাহলে আমার দুটা কালার
কোড 100% কোড চলে আসছে, ঠিক আছে। এরপরে আমি চাচ্ছি এখানে লেখা লিখবো। তাই লেখাটা দেখেন, ওরা কিন্তু লেখার জন্য কোনটা দিব, ওর এখানে লেখার কালার কোনটা দিব আপনাকে দেখাই দিল। কালার কোনটা সুন্দর লাগবে, যেটা আপনি নিচে ইউজ করছি সেটাই তো নাকি? আচ্ছা, তাহলে আমি যদি সে কালার দিতে চাই, আমি এখানে আসলাম, আমি একটা টেক্সট লিখে যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে দিলাম কি, আমি এখানে লিখলাম বাংলা বাংলাদেশ, ঠিক আছে। এটা লিখলাম, লেখার পরে সিলেক্ট করলাম। তাহলে কালার কিন্তু কি ছিল, এটা ছিল। তাহলে আমি যদি এই কালারটা বাংলাদেশে দিতে চাই কি করতে হবে, টেক্সটটা সিলেক্ট করব, আই ড্রপার নিব, আই ড্রপার নিয়ে জাস্ট এখানে ক্লিক করব, কালার চলে আসবে নাকি? আসছে, ওকে। এরপর আমি এটাকে বড় করব, বড় করে আমি আমার মতো হবে, ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, এরপর আমি এখানে ছোট্ট একটা যে টাইটেল দিতে চাই, সুন্দর করে নিচে আমাকে দিতে হবে বাংলাদেশ। আমি লিখলাম কি, অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ঠিক আছে। আপাতত আমি এটা দিলাম। এটাকে আমি ছোট করব, ছোট করে এটাকে বলা হচ্ছে সাবটাইটেল। হ্যাঁ, সাবটাইটেল কিভাবে অ্যাডজাস্ট করতে হয় দেখেন, বুঝা গেছে? কালার ঠিক আছে, ঠিক নাই, কালার চেঞ্জ করব, কি কালার দিব, চাইলে এটা দিতে পারেন, চাইলে সাদা কালার দিতে পারেন, সাদা সুন্দর হবে। হ্যাঁ, সাদা সুন্দর হবে, আমি সাদা কালারটা দিলাম, ওকে, ব্যাস, ঠিক আছে। এরপর আমি বাহিরের যে অংশগুলো কেটে ফেলে দিব সেটা তো জানেন, ওকে। কোনটা? আচ্ছা, ভুলে গেছেন তো, ভুলে যাওয়ার তো নিয়ম নাই। আমি যে বাংলাদেশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি লিখলাম, এই যে বাংলাদেশ এবং অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা কি আসলে এই পুরো ডিজাইনের সেন্টার আছে? কেমনে বুঝবো? আচ্ছা, কেমনে বুঝবো, আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি যখন এটাকে মুভ করতেছি, হুম, মুভ করতেছি, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে আগে ডিলিট করে দিই। আমি এটাকে যখন মুভ করতেছি আমার কিন্তু সেন্টার দেখাচ্ছে না, সেন্টার দেখাচ্ছে? আচ্ছা, না, যে কোনো অবজেক্টকে আপনার পোস্টারের সেন্টারে রাখতে হলে যেটা করতে হবে, প্রথমে ওই অবজেক্টটাকে সিলেক্ট করবেন, অবজেক্টটাকে কি করবেন, সিলেক্ট করবেন, করার পরে উপরে অ্যালাইন একটা অপশন দেখতেছেন, অ্যালাইনে যাবেন। অ্যালাইনে যাওয়ার পরে এখানে প্রথম রোতে কয়েকটা অপশন আছে না, এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন লেফট, এটা হচ্ছে অ্যালাইন সেন্টার, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে কি ভার্টিক্যাল বটম। তাহলে আমাদের কোনোটাই দরকার না, আমাদের দরকার হচ্ছে কি হরিজন্টাল অ্যালাইন সেন্টার, একদম সেন্টার আসছে না, ওকে। আর আমি যদি এখন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিই তাহলে মাঝখানে, ঠিক আছে। অর্থাৎ হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দুইটা দিলে অবজেক্টটা পুরো ডিজাইনের মাঝখানে চলে আসবে, বুঝা গেছে? তো আমার তো নিচে আনার দরকার নাই, আমার দরকার কি শুধু উপরে। তাহলে আমি এটাকে এখন উপরে নিয়ে যাব, শিফট চেপে ধরে নিয়ে যাব, তাহলে আর এটা নড়বে না, ঠিক আছে, একদম সোজাসুজি উপরে এসে থামবে। শিফট চেপে ধরে কি করলাম, নিয়ে গেলাম। এরপরে আমার এটা ছিল, আমি এটা কিনে দিচ্ছি, ঠিক আছে। দেখেন এখন এটা যেহেতু সেন্টার আছে, এটা সেন্টারে ছিল না, সেদিন এটা কি দেখাচ্ছে, বাঁকা দেখাচ্ছে। তাহলে এটাকে আমি সেন্টারে করে দিব, সিলেক্ট করব, অ্যালাইনমেন্টে যাব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ওকে। তাহলে আর এখানে সেন্টারে আছে কি না এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে, একদম আপনি পারফেক্ট ভাবে এটাকে বসে দিবেন, কাজ শেষ, ঠিক আছে। এরপর আসেন বাহিরের অংশটা কিভাবে বাদ দিব। আমি জাস্ট একটা রেক্টাঙ্গেল নিব, ইন্টারসেক্ট। এখন আমি যখন মাউসটাকে এই জায়গায় রাখছি একদম কর্নারে, আমার কি দেখাচ্ছে, কি লেখা আছে, ভালো করে পড়েন। অ্যাঙ্কর মানে এটা অ্যাঙ্করে মানে পয়েন্টে মিলছে। এরপর আমি এটাকে টানলাম, টেনে একদম এই পয়েন্ট টেনে ছাড়লাম, কি লেখা উঠছে, ইন্টারসেক্ট। এবং উইথ হাইট কত দেখাচ্ছে, তার মানে পারফেক্ট আছে, ছেড়ে দিব, শেষ। এরপর সিলেকশন টুল নিব, পুরোটা সিলেক্ট করব, রাইট বাটন দিব, মেক ক্লিপিং মাস্ক দিব, ঠিক আছে। ক্লিপিং মাস্ক করার পর আপনি
ক্লিপিং মাস্ক কখন করে? যখন আপনার সমগ্র ডিজাইনের কাজ শেষ হবে তখন। আপনি যদি কাজের মাঝখানে ক্লিপিং মাস্ক করে দেন, পরে এডিট করতে পারবেন না, পারবেন, ঝামেলা হবে, দরকার নাই। ক্লিপিং মাস্ক করবেন কখন? টোটাল কাজ শেষ, ইমেজ বসানো শেষ, ডিজাইন শেষ, লেখা শেষ, তখন ক্লিপিং মাস্ক। বুঝি নাই। এভাবে করে মানে না, আগে ক্লিপিং মাস্ক করলে তো হবে না। হ্যাঁ, আগে ক্লিপিং মাস্ক, এটা সফটওয়্যার ত্রুটি না, এটা হচ্ছে আমাদের ত্রুটি। আপনি এটা করতে পারেন যে আপনি ডিজাইনটা তৈরি করে ফেলবেন, করার পরে ক্লিপিং মাস্ক করে ফেলবেন, তারপর আপনি লেখাগুলো লিখবেন। কারণ লেখা তো আর বাইরে যায় না, ওটা ক্লিপিং মাস্ক করার দরকার নেই। ক্লিপিং মাস্ক করার দরকার কি, শুধু ডিজাইনটাকে। তাহলে সম্পূর্ণ ডিজাইন করার পরে ক্লিপিং মাস্ক করে ফেলবেন, তারপর লিখবেন।